নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি লাউ পাতা ভর্তার রেসিপি শেয়ার করছি। অনেকে অনেক রকমভাবেই কিন্তু লাউ পাতার রেসিপি আমরা ভর্তা বানিয়ে থাকি, বাট আজকে আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি সেটাতে লাউ পাতা ভর্তা খেতে সবথেকে টেস্টি হয়। তো কিভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু লাউ শাক নিয়েছি। লাউ শাক থেকে শুধুমাত্র লাউয়ের যে পাতাগুলো সেগুলোকে কিন্তু কেটে নেব। লাউয়ের যে ডগা, আজকে কিন্তু লাউয়ের ডগার কোনো ব্যবহার এখানে হবে না, শুধুমাত্র লাউয়ের পাতারই আজকে আমরা রেসিপিটা বানাবো। তো প্রথমে আমি লাউয়ের পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি। লাউ ডগাগুলো থেকে শুধুমাত্র পাতাগুলোকে আলাদা করে নেওয়া হয়েছে। আজকে আমি একটু কচি কচি দেখে পাতাই কিন্তু ব্যবহার করব। কচি পাতা নিলে রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। লাউয়ের পাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। লাউয়ের পাতাতে অনেক সময় বালি থাকে, সেটা খেয়াল রেখে অনেক বেশি জলের মধ্যে লাউয়ের পাতা ডুবিয়ে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়ে লাউয়ের পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। লাউ পাতা ধুয়ে নেওয়ার পরে এখানে আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম গরম করতে। জলটা দেখুন অনেকটাই বেশ গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি বেশ কিছুটা নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে আমি এর মধ্যে লাউয়ের পাতাগুলোকে অ্যাড করে দেব। লাউ পাতাগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, আর তার জন্য সম্পূর্ণ লাউয়ের পাতাগুলোকে এই নুন জলের মধ্যে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। নুনটা দেওয়ার অর্থ হচ্ছে নুনটা দিলে লাউয়ের পাতায় যদি কোনো পোকামাকড় লেগে থাকে সেটার জীবাণু কিন্তু সম্পূর্ণরূপে মরে যাবে, বা লাউয়ের মধ্যে যদি কোনো জার্মস থাকে লাউয়ের পাতার মধ্যে সেটা কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে অবশ্যই কিন্তু নুন জলে লাউ পাতাটাকে সেদ্ধ করতে হবে। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে লো রেখেছিলাম আর লাউ পাতাটাকে মোটামুটি 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তাতে করে লাউ পাতাটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গিয়েছে আর প্রচুর পরিমাণে জলও কিন্তু বের হয়েছে। এই পর্যায়ে এসে লাউ পাতাটাকে কিন্তু তুলে নিতে হবে, আর যে জলটা বের হয়েছে সেটাকে কিন্তু ছেঁকে ফেলে দিতে হবে। বাটির ওপরে আমি একটা ছাঁকনি গামলা বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি লাউ পাতাটাকে দিয়ে দিচ্ছি। এতে করে লাউ পাতার মধ্যে যে জলটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে ঝরে যাবে। লাউ পাতার মধ্যে কোনো রকম জল যেন না থাকে সেটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো আমি মোটামুটি লাউ পাতার জলটাকে ঝরানোর জন্য 5 থেকে 6 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। ওভেনে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি সরষের তেল অ্যাড করে দিয়েছি মোটামুটি 1 থেকে 1.5 টেবিল স্পুন পরিমাণ। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি কালো জিরে ফোড়নে অ্যাড করে দিচ্ছি। 1/4 টেবিল স্পুন পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়ে জিরেটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। জিরেটা ভেজে নেওয়ার পরে এতে 2টো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দেওয়ার পরে এর সাথে একই সাথে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দেব। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোকে একটু হালকা করে ভেজে নেব। ফোড়নটা হালকা করে ভেজে নিয়ে ফোড়নে যখন একটা মিষ্টি গন্ধ ছাড়বে সেই সময় আমরা এতে রসুনের খোয়া অ্যাড করে দিচ্ছি। রসুনটা ছাড়িয়ে গোটা খোয়া কিন্তু আমি এখানে ব্যবহার করছি। খোয়াগুলোকে কিন্তু আমি কোনো রকমভাবে কুচাইনি বা বেটেও দিইনি, তবে আপনারা চাইলে বেটেও কিন্তু দিতে পারেন। এবার দেখুন এই রসুনের গোটা গোটা খোয়াগুলোকে ভালোভাবে একটু তেলের উপর নাড়াচাড়া করে সোনালি কালার আসা পর্যন্ত ভেজে নেব। হালকা সোনালি কালার চলে এসছে বন্ধুরা, এই পর্যায়ে এসে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। তবে আজকের রেসিপিতে আমি খুব বেশি পেঁয়াজ কিন্তু ব্যবহার করব না, মোটামুটি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন হালকা একটু ব্রাউন হয়ে যাবে সেই সময় পেঁয়াজটাকে একটু সাইডে আমরা সরিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটা সাইডে সরিয়ে রেখে আমি বাকি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে কুচো চিংড়ি অ্যাড করে দেব। এখানে আজকের রেসিপিতে আমি কুচো চিংড়ি ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু চিংড়ি না ব্যবহার করেও রেসিপিটা সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তবে চিংড়িটা দিলে আজকের রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট টেস্ট আসবে, খেতে একদম অসাধারণ হবে। তো অবশ্যই কিন্তু চিংড়িটা দেওয়ার চেষ্টা করতে হবে। চিংড়িটাকে হালকা হাতে আমরা একটু ভেজে নেব। একটা কথা বলে রাখি বন্ধুরা, চিংড়ি কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। হালকাভাবে তেলের উপরে নাড়াচাড়া করলে কিন্তু চিংড়ি ভাজার একটা সুন্দর গন্ধ বের হয়ে যায়। তো সেই কারণে
হালকাভাবে 2-1 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার সমস্ত জিনিসের সাথেই আমি পেঁয়াজ, লঙ্কা এগুলোর সাথেই আমি চিংড়ি মাছটাকেও ভেজে নেব। হালকা হাতে সমস্ত উপকরণগুলোকে 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এতে দেখুন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এবং সমস্ত জিনিসগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। কোনো জিনিসই কিন্তু আর কাঁচা নেই। এই অবস্থায় এসে এর মধ্যে আমরা লাউয়ের যে পাতাগুলো সেগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছি। লাউ পাতাগুলোর মধ্যে কোনো রকম জল কিন্তু আর অবশিষ্ট নেই। জলটা কিন্তু সম্পূর্ণরূপে ঝরে গিয়েছে। তো এই পর্যায়ে এসে সম্পূর্ণ লাউয়ের পাতাটাকে আমি অ্যাড করে দিচ্ছি এই চিংড়ি এবং পেঁয়াজের মধ্যে। লাউ পাতাটা সমস্ত উপকরণের সাথে হালকাভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট মতো। এতে করে লাউ পাতার মধ্যে চিংড়ি বা আদার্স যে পেঁয়াজ আর রসুনগুলো দেওয়া হয়েছে সেগুলোর ফ্লেভারটা খুব সুন্দরভাবে প্রবেশ করবে। এবার আমি নামিয়ে নিয়ে সরাসরি একটা বড় মিক্সিং জারের মধ্যে লাউয়ের পাতা এবং সমস্ত উপকরণগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় মিক্সিং বোলটা নিতে হবে। মিক্সিং বোলের জারের যে বড় জারটা সেটা এখানে ব্যবহার করতে হবে। এতে করে কিন্তু একটা ধাপেই সমস্ত পাতাগুলো ধরে যাবে। তো বন্ধুরা দেখুন এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। কোনো রকম দানা দানা ভাব কিন্তু আমি রাখিনি, তবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যদি দানা দানা রাখতে চান সেটাও কিন্তু রাখতে পারেন। মিক্সিং জারটাকে 3 থেকে 4 বার ঘুরিয়ে একদম মিহিভাবে আমি কিন্তু বেটে নিয়েছি। তবে বন্ধুরা রেসিপিটা কিন্তু এখানেই শেষ নয়। আজকে এরপরে আর সামান্য 1-2 মিনিটের একটা কাজ আছে, যেটা করলে কিন্তু লাউ পাতার ভর্তাটা অন্যান্য সাধারণ লাউ পাতার ভর্তা থেকে সম্পূর্ণ আলাদা হবে। তো সেটা করার জন্য কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে তেল দিয়ে দিয়েছিলাম 1/2 টেবিল স্পুন। তেলটা ভালো করে গরম করে নিয়ে তাতে আমি লাউ পাতা বাটাটাকে অ্যাড করে দিচ্ছি। লাউ পাতাটা দেওয়ার পরে সরাসরি খুন্তি দিয়ে আমি এরকমভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এতে করে লাউ পাতাটার যে কাঁচা ভাবটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে চলে যাবে এবং একটা দুর্দান্ত ফ্লেভার কিন্তু তৈরি হবে। এই পর্যায়ে এসে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ 3-4 দানা চিনি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। চিনিটা খুবই সামান্য মাত্রায় অ্যাড করতে হবে। চিনিটা দেওয়ার ফলে রেসিপিটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো অবশ্যই সামান্য একটুখানি চিনি অ্যাড করে দিতে হবে। চিনি আর নুন দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। লাউ পাতার মধ্যে যদি কোনো রস বা জল ভাব থাকে সেটা কিন্তু টানিয়ে নিতে হবে, কারণ লাউ পাতার যে রস ভাবটা সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো সেই কারণে একদম শুকনো শুকনো করে জিনিসটাকে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি সরাসরি পরিবেশন করছি। পরিবেশন করার জন্য আমি একটা প্লেটে সার্ভ করেছিলাম আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম। আজকের রেসিপিটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল। গরম গরম এক থালা ভাত শুধুমাত্র আজকের এই রেসিপিটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে গিয়েছিল। তো কেমন লাগলো আপনাদের রেসিপিটা দেখে আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখার অনুরোধ রইল। আর এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।